আজ 25শে এপ্রিল দুপুর 3:30 বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। সাজুগুজু করে নিয়েছি, লাগিয়েছি ফেসে ভালোই মেকআপ, একটু সেজেছি, মাথায় নকলি ফুল লাগিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভোর দুপুরবেলায়। ঘামো ঘামো গায়ে কড়া রোদে বেরিয়ে পড়েছি মেজো মামার ছেলের বিয়েতে। এই ভোর দুপুরে রাস্তাটা, হাইওয়েটা খুবই ভালো লাগছিল, কিন্তু সূর্য মামার এতটাই তেজ যে বলছে তোদের জলি পুড়িয়ে মারবো, কিন্তু তবু আমরা বিয়ে বাড়িতে ঘুরতে যাব। 43 ডিগ্রি গরমে হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি, ভীষণই সুন্দর একটা দৃশ্য, বেশ খুব ভালো লাগছিল, খুব একটা গরম গাড়ির ভেতরে লাগছিল না। রাস্তাঘাট মাঠ পেরিয়ে, বাজার পেরিয়ে, সব কিছু পেরিয়ে চলে যাচ্ছি। এই বাজারের ভেতরে একটু ভবনটা খুঁজতে আমাদের একটু সময় লেগে গেছে, তবে অবশ্য এখন গুগল আছে, গুগলের সাহায্যে, জিপিএসের সাহায্যে খুঁজে পাওয়া যায়। এই হসপিটাল পেরিয়ে এনাকে জিজ্ঞেস করলাম, ইনি একটু বলে দিলেন কোন সাইডে। তারপরে আমরা খুঁজছি এই বিয়েবাড়ি, এই ভবনটাও নয়, পেরিয়ে যাচ্ছি, চলে এসেছি বরের গাড়ির সামনে, পেয়ে গেছি আমরা আমাদের ভবন। হ্যালো, আমি তনুশ্রী, আমি চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। আজকে বিয়ে বাড়ি, তাই সেরেছি শাড়ি পরে বরের গাড়ির সামনে। চলুন আমার সাথে বিয়ে বাড়ি। ভবনের ভেতরে চলে এসেছি, সবাই এখানে বসে আছে। হলুদ পাঞ্জাবিতে বড় মামা আমার বরের পাশে বসে আছে, সবাই এখানে বসে আমরা অপেক্ষা করছি। সন্ধেবেলায় ছিল বিয়েটা, বিকেল 6টার সময় লগ্ন ছিল, সবাই তাই বিয়েতে অ্যাটেন্ড করতে পেরেছে। সন্ধ্যের সময় বিয়েতে সবাই দেখতে পেয়েছে। বিয়েটা খুবই সুন্দর করে হয়েছে, চারিদিক ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। এই যে ভবনটা, সব বড় মামি, এই হচ্ছে ছোট মামি, পাশে বসে আছেন ছোট মামা। আমি তাদের সাথে জমিয়ে করছিলাম গল্প, তারা গল্প করছে, আমি শুনছি, হাসছি। তাদের ছেলে, এই যে মেজো মামার ছেলে বসেছে এখন পুরোহিতের মন্ত্র শুনতে। পুরোহিতের মন্ত্র শুনে মনে হচ্ছে না মুখস্থ করে নেবে। বড় মামা, ছোট মামা এবং আমার বর, আমার মেয়ে, সবাই বেশ জমিয়ে আড্ডা দিচ্ছিল এখানে ফাঁকা সাইডে এসে। ভবনে খাওয়া দাওয়ার জায়গাতে যেয়ে বসে সব মজা করছিল। কোণে চলে এসছে, হবে শুভ দৃষ্টি, তারপরে হবে মালা বদল। যদিতং হৃদয়ং তব তদিতং হৃদয়ং মম, যদি তুমি তোমার হৃদয় আমাকে দাও তবেই আমি তোমাকে আমার হৃদয় দেব। এই শর্তেই বিয়ে। এই শর্তটা খুব সুন্দর, কিন্তু যদি ঠিক করে সেটাকে পালন করা যায়। এই গরমে সবাই সাজুগুজু করে এত বড় একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছে, এটাও একটা আশ্চর্যের ব্যাপার, তাই না? কি সুন্দর মজা হচ্ছে, বেশ দারুণ ভালো লেগেছে, সময়টা খুব ভালোই কেটেছে।
মাথা নিচু করবে না, মাথা নিচু করবে না, মাথা নিচু করবে না, হবে না, মাথা নিচু করা চলবে না। ফটো তুলতে হবে তো। নম মধুবর্গ মধুবর্গ অতি কিঞ্চতা বাংলাতে করিয়া বলতে নম মোদিবর্গ অতি কিন্নামি না জানা একটু হাসো, তো গম্ভীর কেন? নম ওর
আবার এই ফ্যানটা চালু করে দিল নাকি? এটাকে আবার চালু করে দিলে? নবদম্পতিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তারা জীবনে সুস্থভাবে জীবনযাপন করুক, সুন্দর জীবন যেন তাদের হয়, ঈশ্বর যেন তাদের সুন্দর জীবন দেয়, এই জানিয়ে এই মঙ্গল কামনায় তাদের জানাই। তাদেরকে দুটিকে ভারী সুন্দর দেখাচ্ছিল একে অপরের সাথে, জুটিটা খুবই সুন্দর হয়েছে। এই যে আমার বর চলে এসছে খেতে আমাকে না ডেকে, আমি দেখছিলাম বিয়ে, ওরা সেই ফাঁকে চলে এসছে খেতে তার বন্ধুর সাথে। মেনুতে ছিল অনেক কিছুই, ছিল 2 রকমের মাছ, 2 রকমের মিষ্টি, সঙ্গে ছিল চিকেন, ফ্রাইড রাইস, প্লেন ভাত, চাটনি, আইসক্রিম। তাকে দেখে মনে হচ্ছে তারই কত চিন্তা, যেন এত চিন্তা এত চিন্তা, খেতে খেতেও সে চিন্তা করতে ছাড়েনি। এই যে সন্দেশকে সন্দেশ দেওয়া হয়েছে আর সে খেতে চাইছে না। মাছের ওপরেই সন্দেশ দিয়ে দিচ্ছে, সন্দেশ রসগোল্লা সব একসঙ্গে খেয়ে ফেলো। গরমে সবাই খাচ্ছে পান্তা ভাত আর আমরা সবাই খাচ্ছি ভোজবাড়ি। এই ভোজবাড়িরও মজা আলাদা। বড় মামা আর আমি একসাথে খেতে বসেছি একটা টেবিলে, সবাইকার খাওয়া হয়ে গেছিলো, বড় মামা আর আমি ছিলাম বাকি, তাই দুজনে মিলে একটা টেবিলে বসে পড়েছি কোনাকুনিতে। এই ঠান্ডা জলগুলো দেখে এত ভালো লাগছিল। ছোটো মামিদের খাওয়া হয়ে গেছে, তারা বেরিয়ে পড়বে ট্রেনের উদ্দেশ্যে, তারা ট্রেনে করে এসেছিল, রাত 9টায় তাদের ট্রেন। আমাকে বাই বলতে এসছে, আমরা সবই খেতে বসেছি, তাদের ব্যাচটা উঠলো, তারা খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই ঠান্ডা জল খেয়ে আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। এই যে ভেজিটেবলস চপ, খাবার সবই ছিল পাতে, কিন্তু গরমে খেতে পারিনি, সবই অল্প অল্প করে খেয়েছি। রাত বাজে 9:30, 9:40 নাগাদ আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বেশ ভালোই অন্ধকার ছিল, ভবনের ভেতর আলো ছিল, কিন্তু এই বাজারের ভেতরটা খুব একটা আলো ছিল না, সব দোকান বন্ধ হয়ে গেছে। হালকা হালকা স্ট্রিট লাইটগুলো জ্বলছিল, বাজছিল গাড়ির ভেতরে হালকা মিউজিক। তার সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার উঠবো হাইওয়েতে। এগুলো রাস্তাগুলো গলিগুলো খুবই ছোট ছোট, একটু বেরিয়ে আসতে একটু অসুবিধা হচ্ছিল, তবে ভিড়টা ছিল না বাজারের ভেতরে। আর হাইওয়েতে উঠলাম আমরা, হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরতে বেজে গেছিলো রাত 10:30। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন দুর্গাপুরবাসী চ্যানেলের। এখন টাটা।